বাংলাদেশের ওপর বদলা নিতে ভারত সরকার ইচ্ছাকৃতভাবে নদীর বাঁধ খুলে দিয়েছে, যার ফলস্বরূপ বাংলাদেশের একটা বড় অংশ বন্যায় ডুবে গেছে। এটাকেই প্রচার করা হচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখন এই জেহাদিরা বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি সহ সমস্ত দেশ জুড়ে ভারতের বিরুদ্ধে প্রদর্শন করছে এবং একটা ফেক ইনফরমেশন ছড়াচ্ছে যে ভারত সরকার বাংলাদেশের বাঁধে জল ছেড়ে দিয়ে এই বন্যা করিয়েছে। আর এর উদ্দেশ্য একটা, ওদের যে হিন্দু বিদ্বেষী মানসিকতা রয়েছে তাকে প্রমোট করা, আর এটারই সুযোগ নিয়ে আরও বেশি পরিমাণ বাংলাদেশের হিন্দুদের গণহত্যা চালানো। মজার ব্যাপার হলো, এই যে পুরো ঘটনা ঘটেছে এটার জন্য দায়ী করা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের গোমতী নদীর ওপর তৈরি একটা ড্যামকে। বাংলাদেশের দাবি ভারত এই গোমতী নদীর যে বাঁধ সেটা খুলে দেয়, যার ফলস্বরূপ রাতারাতি এত বেশি পরিমাণে জল ঢুকে পড়ে বাংলাদেশে যেই বন্যা তৈরি হয়েছে। কিন্তু আসল কথা হলো, এই ড্যাম তৈরির কারণেই কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম সহ আশেপাশের গোটা জেলা এখনও পর্যন্ত বেঁচে রয়েছে। ভারতের এই নদীতে ড্যাম তৈরির আগে বছরে বেশ কয়েকবার বাংলাদেশে বন্যা হতো, কিন্তু ভারতের এই ড্যামের কারণে এই বন্যার পরিমাণ 90% পর্যন্ত কমে গেছে। ত্রিপুরার আশেপাশের এরিয়াতে এখন ব্যাপক পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, যার ফলে এই পুরো এরিয়ায় এই বন্যা তৈরি হয়। উদাহরণ হিসেবে আমেরিকার মিডিয়া CNN-এর রিপোর্ট দেখুন। এখানে পর্যন্ত ওরা ক্লিয়ারলি বলেছে যে কিভাবে এই বন্যা শুধুমাত্র বাংলাদেশ নয়, বরং ভারতের ত্রিপুরাতেও মারাত্মক প্রভাব ফেলেছে। কয়েক হাজার মানুষ এখানে বাড়ি ছাড়া হতে বাধ্য হয়েছে। কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের মনে কতটা হিন্দু বিদ্বেষী মানসিকতা রয়েছে যে ওরা বন্যার মতন প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ভারতকে দায়ী করছে। ওদের সোশ্যাল মিডিয়া যদি দেখেন তাহলে গোমাতা আর হিন্দুদের নিয়ে যে পরিমাণ নোংরা পোস্ট হচ্ছে সেটা দেখার মতন না। ফলে শেষ পর্যন্ত এখন ভারত সরকার অফিসিয়ালি এটা ক্লিয়ার করে দেয় যে বাংলাদেশের তরফ থেকে ফেক ইনফরমেশন ছড়াচ্ছে এবং আমাদের তরফ থেকে কোনো বাঁধের জল ছাড়ার জন্য এই বন্যা হয়নি। কিন্তু বন্ধুরা, এটা তো সবেই ট্রেলার। ওরা এই সুযোগে আবারও হিন্দুদের ওপর অ্যাটাক করবে। বাংলাদেশের সমস্ত ইউনিভার্সিটি আর কলেজের হিন্দু প্রফেসরদের জোরপূর্বক মেরে তাড়াচ্ছে। আর যে ধরনের পরিস্থিতি, তাতে এইভাবে একটা ভারত বিরোধী আর জেহাদি বিচারধারাকে প্রমোট করে ওরা পাকিস্তানের মতন আতঙ্কবাদকে দাঁড় করাতে চাইছে। ভারতের জন্য দুর্ভাগ্য হলো, কংগ্রেস ক্ষমতায় থাকুক বা বিজেপি, প্রত্যেক সরকার বাংলাদেশকে ভুল সিদ্ধান্ত নিয়েছিল আর নিচ্ছে, যার ফলস্বরূপ আবারও ভারতের একাধিক রাজ্যে আগুন জ্বলবে। যার একটা জ্বলন্ত উদাহরণ ছিল বাংলাদেশের এই ঘটনা, যে ওরা কতটা ডেসপারেট হিন্দুদের খতম করার জন্য। তবে বন্ধুরা, খেলা এখানেই শেষ না। এই মুহূর্তে কিছু রিপোর্ট সামনে এসেছে যার মতে বাংলাদেশের ইকোনমির মেরুদণ্ড মানে ওদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তার থেকে কিন্তু বিশ্বের সমস্ত বড় বড় ফ্যাশন কোম্পানি সরে এসেছে। আর ওরা বাংলাদেশের এই পরিস্থিতি দেখে নিজেদের অর্ডার ভারতের দিকে শিফট করতে শুরু করে দিয়েছে। আর আগামী কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের লোকজন অ্যাকচুয়ালি এর ইম্প্যাক্ট বুঝতে পারে, কারণ ডেফিনেটলি ওদের গোটা দেশের ইকোনমি এর উপরেই চলছে। সেক্ষেত্রে ফ্যাক্টরি যদি বিদেশি অর্ডার না পায়, তাতে কিন্তু মাস লেভেলে ওখানকার কর্মচারীদের কাজ থেকে বের করে দেওয়া হবে। এছাড়াও গোটা দেশের ইকোনমিক ক্রাইসিস আরও মারাত্মক হবে। আমদানি কমতে শুরু করবে, ফুড ক্রাইসিস বাড়তে থাকবে এবং ইভেনচুয়ালি এটা পাকিস্তানের থেকেও খারাপ পরিস্থিতিতে পৌঁছে যায়। পাকিস্তানের জন্য তো তাও সুযোগ ছিল, ইরান থেকে ওরা সস্তার তেল কেনে আনঅফিশিয়ালি। সৌদি, UAE আর চীন ওদের ইকোনমিকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু বাংলাদেশের জন্য কোনো দেশ আসবে না। বাংলাদেশকে সাপোর্ট দিত একমাত্র ভারত, আর আজ সেই ভারতের সাথে ওরা শত্রুতা শুরু করেছে। আর এর থেকে কিন্তু ভবিষ্যতে মারাত্মক ক্রাইসিস তৈরি হবে। ওখানে কী হবে, বেসিক্যালি বেকারত্ব বাড়তে থাকবে। এমন পরিস্থিতিতে যত আতঙ্কবাদী সংগঠন রয়েছে তারা এই সমস্ত জেহাদিদের পুনরায় নিজেদের সংগঠনে যুক্ত করবে, এই বলে যে ভারতের বিরুদ্ধে জেহাদ করতে হবে আর ভারতকে ধ্বংস করলেই সব কিছু ঠিকঠাক হবে। সেম কাজ কিন্তু পাকিস্তানে হয়েছিল। আর যখন বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি মাস লেভেলের জেহাদ শুরু হবে, ভারত তাকে কিছুতেই ঠেকাতে পারবে না। কারণ ওরা যদি 100 বার চেষ্টা করে, একটা অ্যাটাক তো হয়েই যাবে, আর ওই একটা অ্যাটাকে ওরা কয়েকশো মানুষ মেরে দেবে। এখনও সময় ছিল, ভারত সরকার চাইলে পরিস্থিতি বিগড়ে যাওয়ার আগে বাংলাদেশের সমস্যা ঠিক করতে পারত। এতে পলিটিক্যালি ওরা গ্রাউন্ডে সাপোর্ট পেত ন্যাশনালিজমের নামে। উপরন্তু ভারতের সবচেয়ে বড় সিকিউরিটি থ্রেট পার্মানেন্ট মিটে যেত। কিন্তু কি করা যাবে, নেহরুকে তিব্বত, কাশ্মীর, কোকো আইল্যান্ড আর লাদাখের ব্লান্ডারের জন্য মনে রাখা হচ্ছে, যার ফল তো আজও ভারত ভুগছে। ইন্দিরা গান্ধীকে বাংলাদেশের যুদ্ধ জেতার পরে এটা হাতছাড়া করার জন্য মনে রাখা হয়েছে। আর প্রধানমন্ত্রী মোদির আমলে আবারও সেই বাংলাদেশের ক্রাইসিসের পর আগামী কিছু বছর পর যা হবে তার জন্য মনে রাখা হবে। ভারতে একের পর এক সরকার বদলেছে,
কিন্তু ভারতের ওভারঅল পরিস্থিতি সেই আগের মতনই রয়েছে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।